জাবালিয়ায় সোমবারও ইসরায়েল আর্মির ওপর হামলা ৫টি সশস্ত্র গ্রুপের, নিহত অনেক সেনা। রাফা সীমান্তে ইসরায়েলি হামলায় নিহত ২ মিশরীয় সেনা, উত্তেজনা তুঙ্গে। ভূমধ্যসাগর ও লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের ২ রণতরী সহ অর্ধ ডজন জাহাজে হামলা হুথি আর্মির। রাফা উদ্বাস্তু শিবিরে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৪৫। জরুরি সভা ডেকেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, চাপে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সোমবার দিনভর হামলা উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর, নিহত অনেক ইসরায়েলি সেনা। ব্যর্থ উত্তর কোরিয়ার স্যাটেলাইট উৎক্ষেপণ। বিটিভিএস ইনফোটেনমেন্টের স্বাগত জানাচ্ছি, আমি সুস্মিতা দাস। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। উত্তর জাবালিয়ায় সোমবারও ইসরায়েল আর্মির বিরুদ্ধে মারণ হামলা অব্যাহত রাখে কাসাম ব্রিগেড, আল-কুদস ব্রিগেড সহ ৫টি সশস্ত্র গ্রুপ। সোমবার এসব গ্রুপ জাবালিয়া এলাকায় বিভিন্ন ভবনে যুদ্ধে লিপ্ত হয় ইসরায়েলের বিশেষ বাহিনীর সাথে। ইসরায়েলের এসব বাহিনী গোপনে অবস্থান করছিল বিভিন্ন ভবনের মধ্যে। জাবালিয়া এলাকায় ২ সপ্তাহ ধরে ইসরায়েলি আর্মির ওপর হামাস ও আল-কুদস ব্রিগেডের হামলার ফলে ইসরায়েল আর্মি প্রকাশ্য অবস্থান ছেড়ে আশ্রয় নেয় বিভিন্ন ভবনের মধ্যে। কিন্তু গোপনে অবস্থান করেও হামাসের হাত থেকে রক্ষা পাচ্ছে না ইসরায়েল আর্মি। সোমবার তারা বিভিন্ন গোপন ভবন শনাক্ত করে ছাপিয়ে পড়ে ইসরায়েল আর্মির ওপর। কাসাম ব্রিগেড এক বিবৃতিতে জানিয়েছে, জাবালিয়ার উত্তরে ২টি বাড়িতে ইসরায়েল আর্মির ২টি বিশেষ বাহিনীর বিরুদ্ধে তাদের যোদ্ধারা লিপ্ত হয় সামনাসামনি যুদ্ধে। এ সময় শূন্য রেঞ্জ দূরত্ব থেকে গুলি করে হত্যা করা হয় কয়েকজন ইসরায়েলি সেনা। একটি ভবন থেকে উদ্ধার করা হয় ইসরায়েলি একটি পর্যবেক্ষণ ড্রোন। সোমবার উত্তর গাজার একটি বাড়িতে অবস্থানকারী ইসরায়েল আর্মির একটি বিশেষ দলের সাথে যুদ্ধে লিপ্ত হয় আল-কুদস ব্রিগেড। এ অভিযানের ভিডিও প্রকাশ করেছে আল-কুদস ব্রিগেড। জাবালিয়া ক্যাম্প এলাকায় ইসরায়েলি একটি ট্যাঙ্ক ধ্বংস করেছে আল মুজাহিদিন ব্রিগেড। হামলার ভিডিও প্রকাশ করেছে তারা। ভিডিওতে দেখা গেছে একটি বাড়ির সামনে অবস্থানরত একটি ইসরায়েলি ট্যাঙ্কে সফল আরপিজি রকেট হামলা চালিয়েছে মুজাহিদিন ব্রিগেডের একজন যোদ্ধা। আল-আকসা মার্টার ব্রিগেড ভিডিও প্রকাশ করেছে জাবালিয়া ক্যাম্প এলাকায় একজন ইসরায়েলি সেনাকে স্নাইপারের সাহায্যে হত্যার ভিডিও। সোমবার আল কাসিব এলাকায় একদল ইসরায়েলি সেনার সাথে তীব্র যুদ্ধে লিপ্ত হয় আবুল আলী মুস্তাফা ব্রিগেড। ভূমধ্যসাগর ও লোহিত সাগরে অর্ধ ডজন জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি আর্মি আনসারাল্লাহ। সোমবার এই হামলা চালায় হুথি আর্মি। হুথি আর্মি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি মঙ্গলবার এক বিবৃতিতে হামলার তথ্য জানান। এর মধ্যে লাইবেরিয়া পতাকাবাহী লিসা নামক একটি অয়েল ট্যাঙ্কার হামলার শিকার হয় লোহিত সাগরে। এছাড়া লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের ২টি ডেস্ট্রয়ার লক্ষ্য করে ২ দফা ড্রোন হামলা চালিয়েছে তারা। সারি জানান, ভূমধ্যসাগরে ইসরায়েলি একটি জাহাজে কয়েক দফা ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে তারা। লোহিত সাগর থেকে ভূমধ্যসাগরের দিকে যাত্রার সময় পূর্ব ভূমধ্যসাগরে হামলার শিকার হয় জাহাজটি। যুক্তরাষ্ট্র আর্মির সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, লোহিত সাগরে তাদের রণতরী লক্ষ্য করে ছোড়া ইয়েমেনের ২টি ড্রোন আকাশে ধ্বংস করেছে। রাফা সীমান্তে ইসরায়েলের হামলায় নিহত হয়েছে ২ মিশরীয় সেনা। সোমবারের এ ঘটনায় ইসরায়েল মিশরের মধ্যে ছড়িয়ে পড়েছে তীব্র উত্তেজনা। তবে কোন পক্ষ থেকে প্রথমে গুলির ঘটনা ঘটে তা নিশ্চিত হওয়া যায়নি। কোনো ইসরায়েলি গণমাধ্যম অভিযোগ করেছে, প্রথমে মিশরীয় সেনা ইসরায়েলি সেনাদের ওপর গুলি ছোড়ে। ইসরায়েলি সেনাদের পাল্টা হামলায় নিহত হয়েছে মিশরের ২ সেনা। ইসরায়েলের চ্যানেল 13 সহ বিভিন্ন গণমাধ্যমে আশঙ্কা করা হয়েছে, সোমবারের ঘটনায় মিশর ইসরায়েল সম্পর্ক চরম অবনতি ঘটাতে পারে। রোববার রাফার উদ্বাস্তু শিবিরে ইসরায়েলের হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ছাড়িয়েছে ৪৫। ইসরায়েলি আর্মির রোববারের এ বর্বরতার প্রতিবাদে মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠকের ডাক দিয়েছে। যুক্তরাষ্ট্র বলেছে, ইসরায়েলকে রাফায় অবশ্যই বেসামরিক মানুষ হত্যা বন্ধ করতে হবে। ইউরোপিয়ান ইউনিয়নের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছে, ইসরায়েল যদি রাফায় অভিযানের বিষয়ে জাতিসংঘ আদালতের নির্দেশ না মানে তাহলে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। জার্মানির পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলকে অবশ্যই মানতে হবে জাতিসংঘ আদালতের নির্দেশনা। রাফার উদ্বাস্তু শিবিরে হামলা চালিয়ে ৪৫ ফিলিস্তিনি নারী শিশু হত্যা ঘটনার তীব্র সমালোচনা করেছে ফ্রান্স। রাফায় রোববারের হামলায় ব্যাপক আন্তর্জাতিক প্রতিক্রিয়ার ফলে নেতানিয়াহু সোমবার বলতে বাধ্য হয়েছেন, রাফার ঘটনা একটি দুঃখজনক ভুল। এ ঘটনায় বর্তমানে চাপের মধ্যে রয়েছে ইসরায়েল এবং তার প্রভু যুক্তরাষ্ট্র। আল জাজিরার খবরে বলা হয়েছে, রোববার আগুনে পুড়িয়ে ৪০ জনের বেশি ফিলিস্তিনিকে হত্যার পরও রাফায় অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েল আর্মি। নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, সমস্ত আপত্তি উপেক্ষা করে তিনি রাফায় অভিযান চালিয়ে যাবেন। নেতানিয়াহু দাবি করেছেন, রাফায় উদ্বাস্তু শিবিরে গোপনে অবস্থান করছে হামাস যোদ্ধারা। তবে তার এই দাবি প্রত্যাখ্যান করেছে হামাস। এদিকে ইসরায়েল জুড়ে অব্যাহত রয়েছে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ।
ইসরায়েলের উত্তরে মঙ্গলবার দিনভর রকেট হামলা চালিয়েছে লেবাননের ইরানপন্থী মিলিশিয়া বাহিনী হিজবুল্লাহ। ফিলিস্তিনের এবং লেবাননের দখলীকৃত এলাকায় ইসরায়েলের গড়ে তোলা বিভিন্ন বসতি এবং অবকাঠামো লক্ষ্য করে চালানো হয়েছে এসব হামলা। এসব এলাকায় যেসব ভবনে হামলা চালিয়েছে হিজবুল্লাহ তার অনেকগুলোতে ছিল ইসরায়েলি সেনাদের অবস্থান। ইসরায়েল আর্মি ব্যবহার করে আসছিল এসব বেসামরিক বাড়িঘর। মার্গালিয়ত বসতি এলাকায় একটি ভবনে সরাসরি হামলা চালিয়েছে হিজবুল্লাহ। মেতুলা এলাকায়ও একটি ভবনে হামলা চালিয়েছে হিজবুল্লাহ, যেখানে অবস্থান করছিল অনেক ইসরায়েলি সেনা। হিজবুল্লাহর পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, মেতুলা এলাকায় একটি ভবনে ইসরায়েলি সেনা প্রবেশের ঘটনা আগে থেকে মনিটরিং করার পর সেখানে হামলা চালানো হয়েছে প্রিসিশন গাইডেড মিসাইলের সাহায্যে। হামলায় নিহত হয়েছে অনেক ইসরায়েলি সেনা। মঙ্গলবার সকাল থেকে আল মিলিকিয়া বসতি এলাকায় মিসাইল হামলা চালায় হিজবুল্লাহ। এরপর সেখানে ড্রোনের সাহায্যে কয়েক দফা বোমা হামলা চালানো হয় সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে। মঙ্গলবার বিকালে হিজবুল্লাহ হামলা চালিয়েছে মিসগাভ আম সাইটে বিভিন্ন সামরিক স্থাপনায়। এখানে রয়েছে ইসরায়েলের বেত হিল্লাল সামরিক ঘাঁটি। এখানে ইসরায়েল নতুন করে স্থাপন করেছে একটি পর্যবেক্ষণ কেন্দ্র। নতুন স্থাপিত পর্যবেক্ষণ কেন্দ্র, আয়রন ডোম মিসাইল সিস্টেম সহ আরও অনেক সামরিক স্থাপনা ধ্বংস হয়েছে হিজবুল্লাহ ড্রোন ও রকেট হামলায়। এছাড়া কিরিয়াত শমনা, মেরন, সাফসোফা, জিভন সহ বিভিন্ন এলাকায় হিজবুল্লাহ ব্যাপক ভিত্তিক গ্রাড ও ফালাক রকেট হামলা চালিয়ে ইসরায়েল আর্মি লক্ষ্য করে। রকেট হামলার ফলে সাফসোফা এলাকায় আগুন ধরে যায় বলে জানিয়েছে ইসরায়েল গণমাধ্যম। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মঙ্গলবার হিজবুল্লাহ অন্তত 50 দফা রকেট হামলা চালিয়েছে উত্তর ইসরায়েলে। হিজবুল্লাহ আর্মি জানিয়েছে, কিরিয়াত শমনার কাফর সুবা হিলস এবং শেবা ফার্ম এলাকায় ইসরায়েলি ঘাঁটি লক্ষ্য করে চালানো হয়েছে কয়েক ডজন ফালাক রকেট হামলা। মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ ব্যর্থ হয়েছে উত্তর কোরিয়ার। সোমবার উত্তর কোরিয়া গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণ করে কক্ষপথের উদ্দেশ্যে। তবে উৎক্ষেপণের পর মাঝ আকাশে বিস্ফোরিত হয় স্যাটেলাইটটি। এর আগে গত নভেম্বর মাসে সফলভাবে উৎক্ষেপণ করে একটি গোয়েন্দা স্যাটেলাইট। সোমবার স্যাটেলাইট উৎক্ষেপণে উত্তর কোরিয়ার ব্যর্থতায় উল্লাস প্রকাশ করেছে জাপান, দক্ষিণ কোরিয়া সহ উত্তর কোরিয়ার শত্রু শিবির। তবে উত্তর কোরিয়ার পক্ষ থেকে বলা হয়েছে তাদের চেষ্টা অব্যাহত থাকবে। এর আগে দুইবার ব্যর্থতার পর তারা নভেম্বর মাসে কক্ষপথে পাঠায় একটি গোয়েন্দা উপগ্রহ। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।